বিগত দিনে যারা রংপুর 3 সদর আসনে এমপি হিসেবে নির্বাচিত হয়ে আসছিল, আমরা তাদের কাছে রংপুরবাসী কোনো রেজাল্টে পাই নাই। এক কথায় আমরা একটা সম্পূর্ণ অবজ্ঞা ছিলাম। এরা এমপি শুধু নিজেদের স্বার্থে রংপুর 3 আসনকে ব্যবহার করছে, কিন্তু জনগণের রংপুর 3 সদর আসনের কারো উন্নতি হয় নাই। এটা আমি বলিষ্ঠভাবে বলতে পারবো। একজন এমপি সিগনেচার নেওয়ার জন্য যদি আমাকে যাইতে হয়, আমাকে যাইতে হবে ঢাকা গিয়ে মাসকে মাস অপেক্ষা করার পর সেই এমপির দেখা পাবো কি না আদৌ সম্ভব না। সুতরাং রংপুরের যিনি স্থানীয়, সে যে দলেরই হোক না কেন, জামাত হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি তো বিগত দিনে এই 3 সদর আসন দখল করেই ছিল, কিন্তু তাদের এমপির আমরা দেখা পাইছি। রংপুরবাসীর কাছে আপনি যখন সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন, আমি আম জনতা হয়ে আপনাকে প্রশ্ন করতেছি, রংপুর 3 সদর আসনের কোনো এমপিকে রংপুর 3 সদর আসনের কোনো সাধারণ জনগণ আজ অব্দি পর্যন্ত দেখতে পাইনি। তাদের চামচা যারা ছিল তারাই এমপির দায়িত্ব পালন করছে। সুতরাং রংপুর 3 সদর আসনে আমি মনে করি হিজড়াকে ভোট দেওয়া উচিত, এদেরকে না দিয়ে। রংপুরে তো অনেক উন্নয়নের কাজের বাকি আছে, এইসব কাজগুলো এখনও যদি করতো তাহলে আমরা ভোট দিতে সক্ষম হইতাম। বর্তমানে আমাদের অনেক উন্নয়ন দেখার জন্যে, অনেক কার্যকর করার জন্যে আমাদের বলা হয়। আমরা অনেককে নেতা খেতাদেরকে বলছি যে আমাদের এইসব কাজগুলো করে দেন। যেমন ধরেন আমাদের সাতমাথার রোডটা আছে, এটা আজকে 2 বছর থেকে এইরকম পড়ে আছে, কিন্তু কেউ কোনো নেতা খেতা কেউ কিছু কোনো কাজ করে না। তারপর হচ্ছে মানে অবশ্যই উন্নয়ন করতে হবে। তারপর হচ্ছে যেমন হচ্ছে লালবাগের ওইদিকে রোডগুলো ভাঙা, আবার বখাটে ছেলে পেলে আসে, অনেক মেয়েদেরকে ডিস্টার্ব করে, আবার ফোন চুরি হয়ে যায় অনেকেরই। কিছুদিন আগেও হয়েছিল একটা খামার মোড়ে। এই ধরনের আর কি সলিউশনটা লাগবে। আমাদের বাংলাদেশে তো মনে করেন যে বহু ধরনের সমস্যা, বাংলাদেশের সমস্যা বহুত। মূল সমস্যা হলো আমাদের দ্রব্যমূল্য, বেকারত্ব। এর সমাধানটা করলে সবচেয়ে ভালো হয়। বেকারত্ব দূরীকরণটা সবচেয়ে বেশি প্রয়োজন, আর দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিটা যেন মানুষের নাগালের মধ্যে থাকে। এটা যারা দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে, দেশের উন্নতি করবে, উন্নয়ন করবে, দেশের মানুষের কথা চিন্তা করবে, অবশ্যই আমি তাদেরকেই ভোটটা আগেই দিব। শিক্ষা ব্যবস্থাটা আরও উন্নত করতে হবে। ধরেন যে ধর্মীয় শিক্ষাটা যেন আমাদের হচ্ছে ইয়াতে আগেই অ্যাড করা হয় আর কি। আমি চাই আর কি যে এখন যেহেতু এখনকার আমরা জেনারেশনে যেন আমাদের হচ্ছে কার বাবা কি করতেছে, কার ভাই কি করতেছে, তাদের আন্ডারে গিয়ে আমরা হচ্ছে কাজ করব বা হচ্ছে কাজ পাচ্ছি, এমনটা না হয়ে আমাদের সবাইকে মেধার ভিত্তিতে হচ্ছে যেন আমরা কিছু করতে পারি আর কি, এটা করা উচিত আর কি। যাদেরকে ভোট দিয়েছি আমরা, তাদের এই আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। তো বিগত দিনে আমাদের রংপুরে যারা এমপি ছিল তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, কেউ আর এর বাহিরে নয়। দেখেন, আমাদের রংপুর কিন্তু একটা অবহেলিত শহর। রংপুর সিটি নামমাত্রই, কাজের কোনো কিছু নেই। দেখেন, আপনার মেডিকেল যে আছে, আমাদের মেডিকেলটার ভিতরে ঢুকতে ইচ্ছা করে না। ওখানে আপনার যে সমস্ত কি বলে আপনার দালাল দিয়ে ভরপুর। আবার 54 বছরের রংপুরে আজ পর্যন্ত আমরা কিন্তু গ্যাস পাইনি। যেই গ্যাসটা রংপুরের উপর দিয়ে গেছে সৈয়দপুর নীলফামারীতে, কিন্তু যার বুকের উপর দিয়ে গেল তারা আজকে পেল না। বিষয়টা কেমন না? আবার দেখেন শ্যামা সুন্দরী আজকে ঠিক করতেছে, 2 দিন পরে আবার যেই আসে। অতএব শ্যামা সুন্দরীকে বাঁচিয়ে রাখতে হবে। তাকে যেভাবে বাঁচাইতে গেলে যা করণীয় সেটাই করে তাকে বাঁচাইতে হবে। এটাই আমাদের যে আসন্ন যে এমপি মহোদয় আসবে তার কাছে আমার এটাই আবেদন আর কি।